আমরা এখন ওয়াল স্ট্রিটে চলে এসেছি। ওয়াল স্ট্রিটের কথা বললেই উলফ অফ ওয়াল স্ট্রিট মুভিটার কথা মাথায় চলে আসে। ছোটবেলায় না, কলেজ টাইমে দেখেছিলাম মুভিটা। তো আজকের এই ভিডিওটা সেই ওয়াল স্ট্রিট নিয়ে, নিউ ইয়র্কের ফাইন্যান্সের রাজধানী ওয়াল স্ট্রিট। আর ওয়াল স্ট্রিট মানে এখানে সেই বিখ্যাত চার্জিং বুল। এই যে সামনে যে বুলটা দেখতে পাচ্ছেন, এটা খুবই বিখ্যাত ওয়াল স্ট্রিটের। 9/11 পরে এই ব্রোঞ্জের দানব হয়ে উঠেছিল নিউ ইয়র্কের প্রতীক। উই উইল রাইজ অ্যাগেইন, এটাই এর বাস্তব প্রতিরূপ। তবে এখন সবচেয়ে মজার দিকটা হলো, এখানে সবাই কিন্তু এই বুলের সামনের দিক থেকে ছবি তুলবে বলে আসে না। বেশিরভাগ মানুষই কিন্তু এখানে আসে বুলের পেছনের দিক ছোঁয়ার জন্য। হ্যাঁ, ঠিক ধরেছ, বুলের বলস। লোকের ধারণা যে এগুলো ছোঁয় তার ভাগ্য খুলে যায়। এটা চাকরি হোক, প্রেম হোক, লটারি হোক। বেশিরভাগ ক্ষেত্রে লোকজনের এটা মানে এই অন্ধবিশ্বাসেই ছোঁয় যে অর্থনীতিতে অনেক বেশি সমৃদ্ধি হবে, লোকজনের অনেক বেশি টাকা পয়সা ইনকাম হবে, হ্যাঁ প্রচুর ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে। অথবা তো আমার বিষয়টা বেশ মজারই লাগছিল যে এই বুলের বলস ধরার জন্য লোকজন কত লম্বা লাইন দিয়েছে দেখেছ। আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম। এত দূর যখন এসেছি তখন একবার ছুঁয়েই দেখা যাক কি হয়। Having Coca-Cola in Wall Street. Cheers. এরপরে যেটা দেখছেন সেটা হলো পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম টাকার খেলার মাঠ। হ্যাঁ একদম, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। এখানে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলারের লেনদেন হয়। কেউ জেতে, কেউ হারে, কেউ কাঁদতে কাঁদতে বেরোয়, কেউ হাসতে হাসতে বেরোয়। একদম, যখন ইন্ডিয়া ঘুমায় তখন নিউ ইয়র্ক জেগে ওঠে। হ্যাঁ, আমাদের ইন্ডিয়া স্টক মার্কেটও অনেকটাই মানে পজিটিভ খুলবে কি নেগেটিভ খুলবে তার অনেকটাই আভাস নিউ ইয়র্ক স্টক মার্কেটের থেকেও পাওয়া যায়। 18 শতকে শুরু হয়েছিল এই খেলা, আর এখন এটা পুরো পৃথিবীর অর্থনীতির হৃৎপিণ্ড হয়ে গেছে। এই দরজার ভেতরে ঢুকতে পারলে মনে হয় যেন টাকা বাতাসে ভাসছে, কিন্তু না ভাই, ওটা অন্যের টাকা, আমার না। চলো, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। এখন আমি আমেরিকাতে, তো আমেরিকার যা পারবো একটু দুই দিক যা ঘুরতে যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থেকো, ভালো রেখো।